বন্ধুগণ, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন একটি গন্ধ গাছের প্রতিস্থাপন এবং তার পরিচর্যার ব্যাপারে আমি বলতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে। তবে নিচ থেকে মূল বেরিয়ে এসেছে, সুতরাং আমাকে রুট প্রুনিং করতেই হবে। আমি টবটিকে আস্তে আস্তে মাটির থেকে ছাড়িয়ে নিচ্ছি। চারিদিকে মূল বেরিয়ে এসে মাটিটিকে জড়িয়ে ধরেছে, খুব কম্প্যাক্ট করে রেখেছে। একটু আলগা করে দিতে হবে। তার জন্যই আমি গাছটিকে নতুন একটি টবে এবছরের জন্য বসাতে চলেছি। 12 ইঞ্চির একটা টবে আমি বসাবো এই গাছটিকে। শীতকালে ডরম্যান্ট স্টেজ ছিল গাছটি, তো তখন তার খুব একটা পরিচর্যা কিছুই করা হয়ে ওঠেনি। এখন উপর থেকে আগাছাগুলো সরিয়ে দিয়ে মাটি উপর থেকে ভেঙে নিচ্ছি। রুটসগুলোকে ছাড়িয়ে নেব, মাটির সাথে একটু আলগা করে দেব। মূলের মুখগুলোকেও আমি ওপেন করে দেব। তবে খেয়াল রাখতে হবে এই কাজ করতে গিয়ে যেন প্রধান মূলের কিছু ক্ষতি না হয়। ব্যাপারটি একটি সময় সাপেক্ষ। আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি। কিছুটা হয়তো আপনাদের এই ভিডিওতে দেখাবো, বাকিটা দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। এইভাবে মাটি ছাড়িয়ে সম্পূর্ণ মূলটিকে মাটির থেকে একটু আলাদা করে দেবো, যাতে পুরনো মাটির সাথে নতুন মাটির একটা বন্ধন সৃষ্টি হয়। এইভাবে এক এক করে আমি মূলগুলোকে ওপেন করে নিচ্ছি। এরপর আমি একটি 12 ইঞ্চির টবে কলাম কুচি দিয়ে তার মুখটা বন্ধ করে দিয়ে ফুটোগুলোর, তারপর আমি পাথর এবং বালি দিয়ে যেভাবে তৈরি করে থাকি সেইভাবে একটা লেয়ার করে নিয়ে এবার মাটি, গরমকালে যে মাটি আমার তৈরি করা আছে সেই মাটি আমি দিচ্ছি। যে মাটি আমি বেলফুল গাছ বা জুঁই ফুল গাছে ব্যবহার করেছি সেই মাটি। এই মাটির মধ্যে বেশিরভাগটাই গার্ডেন সয়েল আছে, তার সাথে কম্পোস্ট, নিমখোল, কিছুটা কোকোপিট, ফাঞ্জিসাইড এবং হাড়গুঁড়ো ডিমের মিশ্রণ। আস্তে আস্তে মাটি দিয়ে চারিদিক দিয়ে টবটা ভরে দেব। গন্ধরাজ গাছ বা কেপ জেসমিন এটি একটি ট্রপিক্যাল প্ল্যান্ট। উচ্চতা প্রায় 1 থেকে 10 ফুট হয়ে থাকে। ভারত, বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এটি একটি গুল্ম জাতীয় গাছ। পাতাগুলো লম্বা, মসৃণ এবং চকচকে হয়ে থাকে। পাতার মাঝে পাপড়ি সমৃদ্ধ ফুলগুলি দেখতে খুব সুন্দর হয়। দূর থেকেই ফুলের পাপড়ির সুবাসে পতঙ্গরা আকৃষ্ট হয়ে ছুটে আসে, আমাদের মনকেও খুব স্নিগ্ধ করে তোলে এবং ক্লান্তি দূর হয়। এই গাছের ফুলগুলি আমাকে বরাবরই গন্ধের দিক দিয়ে আকর্ষণ করে থাকে। নার্সারি থেকে চারা এনে আপনারা কোনো স্থানে রেখে দেবেন একটু জল স্প্রে করে। তারপর যখন সতেজ অবস্থায় থাকবে গাছগুলি, তখন আপনারা কোনো টবে বা নির্দিষ্ট জায়গায় বসিয়ে রোপণ করবেন। গাছের ডাল থেকেও আপনারা চারা গাছ বানাতে পারেন। খুব সহজ এই কাজটি। এই গাছগুলি মার্চ এন্ড থেকে এবং এপ্রিলের শুরু থেকে ফুল দিতে শুরু করে এবং অক্টোবর মাস পর্যন্ত ফুল দেয়। এই গাছটির ফল থেকে চোখের রেটিনার বিভিন্ন রঙের ওষুধও তৈরি হয়ে থাকে। চীন ও জাপানে ফুল থেকে রং তৈরি করে থাকে। এখন আমি মাটিটিকে চারদিক থেকে কম্প্যাকশন করে এবং আগাছাগুলোকে সরিয়ে দিয়ে
হাত দিয়ে সুন্দর করে তৈরি করে তুলছি। এবার আমি এক এক করে নষ্ট হয়ে যাওয়া ডাল, শুকিয়ে যাওয়া ডাল বা পাতাগুলো কেটে দেবো। গাছটি প্রায় 4 বছরের পুরনো, একটা নির্দিষ্ট শেপ অলরেডি রয়েছে। 3 থেকে 4 ফুটের যে সমস্ত ডালগুলো আছে আমি কাটবো না, অলরেডি ব্রাঞ্চ হয়ে আছে। শুধু মরশুম শুরু হয়ে গেছে, পাতা নতুনভাবে ছাড়তেও শুরু করে দিয়েছে। আমি গাছটি জাস্ট পাতাগুলো প্রুনিং করে এবং মরা ডালগুলো প্রুনিং করে আমি গাছটিকে শেপ দেওয়ার চেষ্টা করছি। এরপর 15 দিন বাদে খাবার হিসেবে আমি সাধারণত জৈব সার দিয়ে থাকি। সর্ষের খোলের পাতলা জল, পাতা পচা সার দিতে পারেন, ভার্মি কম্পোস্টের জলও দিতে পারেন। এছাড়া সবজির খোসা পচিয়ে আপনারা সার ব্যবহার করতে পারেন, কলার খোসাও ব্যবহার করতে পারেন। তবে 20 দিনের আগে কোনো সার দেবেন না এরকম গাছ প্রতিস্থাপন করার পর। ইনঅর্গ্যানিকের মধ্যে এমওপি বা লাল পটাশ টবের ধার দিয়ে 12 ইঞ্চি টবের জন্য 2 চামচ এবং 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ চারিদিকে ছড়িয়ে দেবেন এবং জল দিয়ে দেবেন। গাছে জল সবসময় আপনারা সন্ধেবেলায় অথবা সকালবেলায় 6টা-7টার মধ্যেই দিয়ে দেবেন। আপনারা এনপিকে সারও ব্যবহার করতে পারেন, সবই দেবেন 15-20 দিন বাদে। তাছাড়া ফুল আসার আগে আপনারা কিছুটা অনুখাদ্যও ব্যবহার করতে পারেন। কীটনাশক হিসেবে আপনারা নিম তেল ব্যবহার করবেন। তাছাড়া বাজারে অনেক রকম পাওয়া যায়, একতারা, কাকা, যেগুলো একটা স্প্রে করে দিলেই হবে 15 দিন অন্তর। আর মিলিবাগ হলে শ্যাম্পু জল বা সাবানের জল দিয়ে ভালোভাবে পাতাগুলো ধুয়ে দেবেন। আর বলার মধ্যে দুপুরে প্রখর রৌদ্রে আপনার গাছটিকে যাতে আলো না পড়ে, সূর্যের আলো তেজ না পড়ে সেটাই দেখবেন, তাহলে পাতা পুড়ে যেতে পারে, গাছটার ক্ষতি হতে পারে। মাটি শুকোতে দেবেন না, মাটি যেন সিক্ত থাকে। এখানে আমি পাতাগুলো এবং ডালগুলো যেখানে যেখানে কাটা অংশে ক্ষত অংশ আছে সেই অংশে আমি ফাঞ্জিসাইডের পেস্ট লাগিয়ে দিচ্ছি। আমার প্রুনিং সম্পন্ন হয়ে গেছে। গাছে একবার আমি জলও দিয়ে দিয়েছি টবে। এই টবে জল ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার টবের নিচ দিয়ে জল না বেরিয়ে আসে। ক্যামেরায় সাহায্য করেছে আমারই বড় ছেলে সিদ্ধার্থ ঘোষ। সে বরাবরই করে থাকে ভিডিও এডিটিং, সেটাও ওই দেখে। আপনাদের আগামী দিনে ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করুন, আমার সাথে যোগাযোগ গড়ে তুলুন। আমি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসব, যা আপনাদের আশা করি সবারই কাজে দেবে। নতুন বাগানীদের জন্য আমি যতটা সম্ভব চেষ্টা করব তাদের সুচিন্তিত মতামত দেওয়ার জন্য এবং কিছু টিপস দেওয়ার জন্য, যেভাবে আমি গাছ করে থাকি। আপনারাও আমার কোনো ভুল হয়ে থাকলে কমেন্টসে লিখে জানাবেন। বেল আইকনটা প্রেস করে আগামী দিনে ভিডিওগুলো যাতে তাড়াতাড়ি পান, সবার আগে দেখতে পান, সে ব্যবস্থা করে তুলুন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে দেবে। ভিডিওটি সম্পূর্ণ হলো। নমস্কার।